বীরভূমের লাভপুর এই ব্লকের সদর দপ্তর। লাভপুরের আরেকটি পরিচয় হলো বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান। খবরের শিরোনামে একাধিকবার উঠে আসে এই লাভপুরের নাম। উত্তপ্ত রাজ্য রাজনীতিতে বহুবার আমরা দেখেছি লাভপুরের রাজনৈতিক খবর, আর এই সমস্ত কিছুর মধ্যেই উন্নয়ন অব্যাহত, এমনটাই দাবি লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার। খবর বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে কি বললেন তিনি, দেখুন। আমাদের নেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী সাইকেল, লক্ষ্মীর ভাণ্ডার, 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী কার্ড, বিনা পয়সায় খাদ্যসাথীর চাল প্রকল্প বলতে গেলে সারারাত্রি পেরিয়ে যাবে। জয় জোহার, জয় বাংলা, ঐক্যশ্রী, এই উন্নয়ন আগে কোনোদিন হয়েছে? এই উন্নয়ন তার সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং রাজ্য সরকারের যেসব ডিপার্টমেন্ট যারা বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত, প্রত্যেকটা দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব, তার নির্দেশ, তার অনুপ্রেরণায় সারা বাংলা এগিয়ে চলেছে উন্নয়নে, এবং সেই উন্নয়নের জন্যই মানুষ ভোট দেবে। এবং সেই সঙ্গে সঙ্গে যে জায়গাতে অশান্তি গণ্ডগোল করার চেষ্টা করছে বিরোধী পক্ষ, সঙ্গে সঙ্গে প্রশাসন সেখানে হস্তক্ষেপ করে যাতে দ্রুত সমস্যার সমাধান হয় সেই চেষ্টা করছে। আপনি তো লাভপুরের বিধায়ক, ওইখানে কি কি উন্নয়ন হয়েছে? লাভপুরে 2টি বড় ব্রিজ হয়েছে। একটি লাঘাটা ব্রিজ, যেটা দীর্ঘদিন ধরে দাবি ছিল, যেটাকে মাননীয় মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছেন রাঙামাটি সেতু, এবং গুনুচিয়া ব্রিজ, যেটাতে মাননীয় মুখ্যমন্ত্রী নামকরণ করেছেন তারাশঙ্কর সেতু। এছাড়া লাভপুর কলেজে MA ক্লাস চালু হয়েছে। এছাড়া 100 বেডের হাসপাতালের প্রকল্প গড়ে উঠছে লাভপুরের, যে লাভপুরে গ্রামীণ হাসপাতাল যেটা, তার সঙ্গে নতুন ফায়ার ব্রিগেড হচ্ছে। তার সঙ্গে মা ফুল্লরা মন্দিরকে ঘিরে ফার্স্ট ফেজের প্রায় 1.5 কোটি টাকার কাজ কমপ্লিট হয়েছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ট্যুরিজম দপ্তর করেছে। সেকেন্ড ফেজের কাজ হবে। সেই সঙ্গে পর্যটনের আরও উন্নয়নের জন্য হাঁসুলি বাঁকে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার প্রকল্প রাজ্য সরকার অনুমোদন করেছে। প্রচুর উন্নয়ন। এছাড়া রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, হাসপাতাল, চারিদিকে স্কুল, কলেজ, মাদ্রাসা, সর্বত্র উন্নয়ন। এই উন্নয়নই হচ্ছে মূল কথা।